আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকরিয়া। আমরা আজকে আখলাকে সাহাবার পর্দায় এক ঝাঁক উলামায়ে কেরামকে নিয়ে আখলাকে সাহাবার সমস্ত দর্শকদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত ভিডিও বার্তা নিয়ে এই মুহূর্তে হাজির হয়েছি। এই মুহূর্তে ভিডিওতে আপনারা যাদেরকে দেখতেছেন, আলহামদুলিল্লাহ আমার দুই পাশে বাংলার দুই রত্ন আলহামদুলিল্লাহ আমার দুই পাশে বসা আছে, এবং ডাইনে বামে আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর, আল্লাহ তাআলার মহাব্বতের কিছু বান্দাগণ এখানে উপস্থিত হয়েছেন। বিশেষ করে আমার বাম পাশে যিনি আছেন মুফতি ওবায়দুল্লাহ মাঝহারি সাহেব, যাকে আপনারা সকলেই চিনেন। আমার ডাইন পাশে আছেন মাওলানা নুরুদ্দিন আমানতপুরি সাহেব, এরপরে এদিকে আছেন আমাদের মুফতি নাইম সাহেব, এরপরে আবুল হাসান সিদ্দিকী সাহেব আছেন, তারপরে হাফেজ মাওলানা ফয়েজ আহমদ আছেন, তারপরে মাওলানা হোসাইন আহমদ সাহেব আছেন, তারপরে আব্দুল আজিজ মুফতি আব্দুল আজিজ সাহেব আছেন। তো আলহামদুলিল্লাহ এই হযরতগণ ঢাকা থেকে আজকে আখলাকে সাহাবার সাথে সম্পৃক্ত হওয়ার জন্য আজকে নোয়াখালীতে আসছেন। ওনাদেরকে পেয়ে আখলাকে সাহাবার পরিবার আজকে ধন্য আলহামদুলিল্লাহ। ওনাদের আগমনে আজকে আমি আবু সুফিয়ান অত্যন্ত আনন্দিত এবং খুশি হয়েছি। আল্লাহ তাআলা ওনাদের মতো ব্যক্তিদেরকে আখলাকে সাহাবার সাথে আজকে সম্পৃক্ত করেছেন, এই জন্য আজকে খুবই আনন্দিত। আজকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আমাদের সমস্ত অতিথিদের থেকে আমরা সংক্ষিপ্তভাবে তাদের সংক্ষিপ্ত মতামত নিব। তো এখন মতামত পেশ করবেন, আমি এই দিক থেকে আসি, সংক্ষিপ্তভাবে মতামত পেশ করবেন মুফতি আব্দুল আজিজ সাহেব। আপনি সংক্ষিপ্তভাবে আপনার মতামত দিয়ে এরপর ওনাকে দিবেন। আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাক ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া। আসলে মোবাইলের মধ্যে বা বিভিন্ন লাইভের মধ্যে হযরতকে আমরা অনেক সময় দেখেছি। আখলাকে সাহাবা ফাউন্ডেশনের পক্ষ থেকে হুজুরে আমাদের শাইখ অনেক আলোচনা করেছেন বিভিন্ন বিষয়ের উপরে। তো হযরতের কাছে এসে আজকে হযরতের কথা শুনে আলোচনা গুলো হযরতের মনের ভিতরে যে কথা ছিল, ভাব ছিল, শুনে হযরতের ভিতরে যে তামান্না, সে দরদ আমরা অনুধাবন করতে পারছি। তো আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, যারা এই আখলাকে সাহাবা ফাউন্ডেশনে যুক্ত হয়েছেন এবং হবেন, সকলকে আল্লাহ তাআলা যেন হযরতের মনের তামান্না বাস্তবায়ন করার তৌফিক দান করে এবং এ ব্যাপারে সকলকে স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করার তৌফিক দান করে। এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা এক ঝাঁক উলামায়ে কেরাম ঢাকা নারায়ণগঞ্জ থেকে আসছি আখলাকে সাহাবার সদস্য হওয়ার জন্য। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করে, হুজুরের পাশে যেন থাকতে পারি, হুজুরের ছায়াতলে যেন থাকতে পারি, সেই তৌফিক আল্লাহ দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, যিনি আমাদেরকে আল্লাহ পাকের রাজামন্দির উদ্দেশ্যে একত্রিত করছেন। আলহামদুলিল্লাহ। তো আমাদের হযরত মাওলানা আবু সুফিয়ান আল মাদানী সাহেব হাফিজাহুল্লাহ, হযরতের যেই চিন্তা ফিকির, এই চিন্তা ফিকিরের আলোকে আল্লাহ পাক যেন আগামীতে আমাদেরকে এবং অনেক উলামায়ে কেরাম যারা আখলাকে সাহাবার সদস্য, প্রত্যেককে যেন হযরতের ফিকিরের সাথে লেগে বেজে কাজ করার তৌফিক দান করেন, আমিন। এবং আমাদেরকে সাহাবায়ে কেরামের আখলাকে নূরানি হওয়ার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আজকে আমরা অত্যন্ত আনন্দিত যে ঢাকা নারায়ণগঞ্জ থেকে
আমাদের একদল এক ঝাঁক ওলামায়ে কেরাম নোয়াখালীতে আগমন করেছেন আখলাকে সাহাবার সাথে সম্পৃক্ত হওয়ার জন্যে। আল্লাহ তাআলা ওনাদের আগমনকে কবুল করেন এবং আখলাকে সাহাবার আমাদের হযরত মাওলানা আবু সুফিয়ান আল মাদানী সাহেব এই মিশনকে, বিশেষ করে তাদবীরের এই মিশনকে যেভাবে ব্যাপকভাবে যেন ওলামায়ে কেরাম কোরআন সুন্নাহ ভিত্তিক কাজ করতে পারে, মানুষের সেবা করতে পারে, যে এক ফিকির, আল্লাহ তাআলা ওনার এই ফিকিরকে কবুল করেন এবং যারা সম্পৃক্ত হয়েছেন আল্লাহ তাআলা সবাইকে ইখলাসের সাথে এই মেহনতের সাথে জুড়ে থাকার তৌফিক দান করেন। আমরা আগামী 19 তারিখের যে আখলাকে সাহাবার সম্মেলন রয়েছে কুমিল্লা নূরজাহান হোটেলে, আমরা করি আল্লাহ তাআলা সেই সম্মেলনকেও কবুল করেন এবং সারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে যারা আসবেন তারাও যেন সালামতে আসতে পারে, আল্লাহ তাদেরকেও কবুল করেন। আমরা দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে যিনি বক্তব্য রাখবেন ঢাকা থেকে আগত মুফতি নাঈম সিদ্দিকী সাহেব, উনি আলহামদুলিল্লাহ আখলাকে সাহাবার এই সামগ্রিক বিষয়গুলা উনি খুব কাছ থেকে দেখছেন এবং খুব কাছ থেকে আমাদেরকে টানে নিয়েছেন। এবং বিশেষ করে আখলাকে সাহাবা যে আমাদের অনলাইন যে মিডিয়া জগৎটা আমরা আসলে অতটা বুঝি না, যার কারণে আমাদের অনেক কিছু ত্রুটি বিচ্যুতি আছে। তো আলহামদুলিল্লাহ আজকে মুফতি নাঈম সিদ্দিকী সাহেব নিজ খুশিতে আখলাকে সাহাবার ফেসবুকের যে আমাদের মিডিয়ার যে যত কার্যক্রম আছে আজকে উনি নিজ থেকে আলহামদুলিল্লাহ আমাদের আখলাকে সাহাবার এই অ্যাডমিন হয়েছেন এবং আখলাকে সাহাবার সমস্ত দিকগুলি উনি দেখবেন। এই জন্য আজকে অনেক বেশি আমি আনন্দিত আলহামদুলিল্লাহ যে হার লাইনের একজন যোগ্য ব্যক্তিকে পেয়েছি। তো এই মুহূর্তে সংক্ষিপ্ত কথা বলবেন আমাদের আজকের অতিথি মুফতি নাঈম সিদ্দিকী সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. أما بعد. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের নিয়ামত শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর মধ্যে ভালো মানুষের সন্ধান আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ। আমরা অনেক ওলামায়ে কেরাম আজকে আসছি, তো আমাদের টার্গেট ছিল আমরা ভালো মানুষের সন্ধান। তো আলহামদুলিল্লাহ মানুষের মুখ থেকে শুনেছি, দেখেছি। তো আমার একজন মুরব্বী আমার এই সম্মানিত ওস্তাদের কাছে, শায়েখের কাছে পাঠিয়েছেন, শায়েখ আবু সুফিয়ান আল মাদানী সাহেব হুজুর কাছে পাঠাইছেন। তো আলহামদুলিল্লাহ আমি যা শুনেছি তার থেকে হাজারো গুণ আলহামদুলিল্লাহ এই মানুষটার মধ্যে আমি দেখেছি। প্রথম দেখাই ইবতেদায়ী দেখাতে আলহামদুলিল্লাহ আমি অনেক মুগ্ধ। তো আসলে আল্লাহ তাআলার কিছু এই দুনিয়াতে ভালো মানুষ আছে যাদের মাধ্যমে আল্লাহ তাআলা খেদমত নিবেন এবং দিবেন। তো আমরা সেই মিশনে আসছি, আল্লাহ তাআলা আমাদের সেই মিশন কবুল করেছেন, সেই আশা করি আমরা আলহামদুলিল্লাহ। তো উস্তাদজির যেই মাকসাদ, যে মিশন, আল্লাহ তাআলা অবশ্যই আকাশচুম্বী নিবে এবং আল্লাহ তাআলার কিছু এরকম আমাদের মতো গুনাহগার বান্দাদের মাধ্যমে। তো আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করব আমরা সারা পৃথিবীর মধ্যে এই মিশন এবং ভীষণ আমাদের ইনশাআল্লাহ আমরা প্রতিটা মানুষের কাছে, প্রতিটা মুমিন মুসলমানের কাছে ইনশাআল্লাহ আমাদের এই দাওয়াতি কাজ এবং আমরা আল্লাহ তাআলা এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজামন্দি করার জন্য এবং সহিভাবে সুন্দরভাবে আমরা ইনশাআল্লাহ করব। হুজুরের বিশেষ গুণটা হলো, আমি যেটা মুগ্ধ হয়েছি আলহামদুলিল্লাহ, সারা বাংলাদেশে অনেক ওলামায়ে কেরামদের সাথে চলেছি, দেখেছি, ওনাদের একটু মেজাজ একটু অন্যরকম থাকে, যার আমারও মেজাজ একটু অন্যরকম। তো আলহামদুলিল্লাহ এই শায়েখের হযরত ওয়ালার মেজাজ এত সুন্দর এবং এত ঠান্ডা আমি দেখে সবচেয়ে বড় মুগ্ধ হয়েছে এটা। এবং আলহামদুলিল্লাহ আমাদেরকে আজকে সারা দিন উনি সময় দিয়েছেন। মনে করেছি হয়তো বা আমাদেরকে অল্প একটু সময় দিয়ে চলে যাবেন,
তো হুজুরের অনেক গুরুত্বপূর্ণ কাজ ছিল, আলহামদুলিল্লাহ সেইগুলো উস্তাদজি সবগুলোকে এক সাইডে রাখে আমাদেরকে খুব সম্মান দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো সকলের কাছে দোয়া চাই, আপনাদের সকলের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আমাদের এই মিশনকে যেন আল্লাহ তাআলা আকাশচুম্বী নেয় এবং আল্লাহর দরবারে যেন আল্লাহ কবুল করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আলহামদুলিল্লাহ। এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আজকের অতিথি মাওলানা আবুল হাসান সিদ্দিকী সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله আল্লাহ তাআলার প্রশংসা যে আমরা একটা সুন্দর মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন। আখলাকে সাহাবা অনেক দিন ধরে আমরা শুনে আসছি, তো আলহামদুলিল্লাহ সেই ঢাকা থেকে আমরা চলে আসলাম আখলাকে সাহাবার কেন্দ্রে। তো এই সম্পর্কে আমরা অনেক দিন ধরে আমরা একটা আগ্রহ যে জানার এবং কাছে আসার। তো আলহামদুলিল্লাহ আজকে এই মজলিসে এসে আমরা খুব আনন্দিত এবং হজরতের সাথে কিছুক্ষণ থাকার সৌভাগ্য হয়েছে আমাদের। তো এর মাধ্যমে আমরা শায়েখের ব্যবহার, আচার এবং ওনার সহবত পেয়ে আমরা আসলেই ধন্য এবং মুগ্ধ আমরা। তো আল্লাহ তাআলার কাছে আমরা কামনা করছি যে আখলাকে সাহাবার যে এই মিশন এবং ভিশন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সুদূর প্রসারী যে আমাদের চিন্তাধারা আছে এটা যেন মঞ্জিলে মাকসাদে পৌঁছতে পারি এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি যেন আমাদের উদ্দেশ্য হয়, সেভাবে চলার এবং থাকার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি, আলহামদুলিল্লাহ। আমাদের আজকের অতিথিদের মধ্যে যিনি এখন কথা বলবেন, আসলে যার পরিচয় আমি দেওয়ার মতো তেমন কিছু নাই, যেহেতু তিনাকে বাংলাদেশ ছড়িয়ে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের মানুষ যাকে চিনেন, যিনি ইসলামিক একজন স্কলার, অনেক ব্যক্তিত্ব যার মধ্যে রয়েছে। হজরত মাওলানা মুফতি ওবায়দুল্লাহ মাঝহারি সাহেব, আজকে তিনি তিনার সংক্ষিপ্ত মতামত পেশ করবেন ইনশাআল্লাহ। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم। সম্মানিত হাজিরানে মজলিস, উলামায়ে কেরাম, আজকে আমরা শেখ আবু সুফিয়ান আল মাদানী সাহেবের কাছে আসছি। অনেক দিন থেকে আমরা আসার জন্য কল্পনা করেছি, নিয়ত করেছি যে হযরতের সাথে দেখা করব। আসলে বিভিন্ন ব্যস্ততার জন্য আসা হয় না, কিন্তু দিলের তামান্না যে ওনার কাছে আসব। আসলে আজকে লম্বা একটা সময় আমরা মাদানী সাহেবের সাথে আমরা ব্যয় করেছি। এই সময়ের ভিতরে আমরা যা দেখেছি, যতটুকু শুনেছি, বাস্তবে তার চেয়ে আমরা অনেক গুণ আন্তরিকতা পেয়েছি। শায়েখের মেহমানদারি, আত্মীয়তা এবং অতিথিয়তা, আলহামদুলিল্লাহ। আখলাকে সাহাবা আসলে নাম শুনেছি, কিন্তু আমরা আজকে আলহামদুলিল্লাহ মুগ্ধ। হযরতের এত লম্বা সময় আমাদেরকে দিয়েছেন। আসলে উনি যে মিশনটা নিয়ে কাজ করছেন, এটা একটা দ্বীনের যে একটা খেদমত, উম্মতের যে একটা উপকার, জাতির জন্য যে কত বড় এক কল্যাণ এবং মেহনত, আসলে এখানে না আসলে আমারও একটা বোঝা হতো না। আমি আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি যে এই লাইনে অনেক আছে, তদবির করে অনেক মানুষ আছে, কিন্তু শেখ আবু সুফিয়ান আল মাদানীর আমি যতটুকু আগ থেকে শুনেছি এবং আজকে দেখেছি একটু ব্যতিক্রম। যেটা নির্লস প্রাণবন্ত ওনার ভিতরে যে চেষ্টাটা আছে, জাস্ট উম্মতের ফায়দা এবং খেদমত। আলহামদুলিল্লাহ এইভাবে যদি করে, তাহলে উনি চাচ্ছে যে ভালো ভালো আলেমরা, যোগ্য যোগ্য আলেমরা যেন এই খেদমতটা করে। আসলে আমরাও যদি না আসতাম, তাহলে এটা যেন দিনের এক খেদমত, উম্মতের এক খেদমত, এটা আমরা বুঝতাম না।
দূর থেকে অনেক কিছুই বলা যায়, অনেক কিছুই ভাবা যায়, আসলে কাছে আসলে সত্যিকারী জিনিসটা এটা বোঝা যায়। তো উনি যে মিশনটা চাচ্ছেন যে উম্মতের খেদমত হবে, জাতির ফায়দা হবে, আজকে আমরা এসে আমাদের অনেক ভুল ওনার কাছ থেকে ভাঙছে। আমরা আজকে উদ্বুদ্ধ হয়েছি শায়েখের সাথে থেকে আমরা এই খেদমতে শরীক থাকব এবং আল্লাহ তাআলা যেন আবু সুফিয়ান আল মাদানী সাহেবের এই খেদমতের সাথে আমাদেরকে যেন জড়িয়ে রাখেন এবং আমাদের দ্বারা যেন খেদমত আল্লাহ নেন এবং খেদমত করান। সেই সুবাদে আজকে শায়েখের সাথে যে সময় আমাদেরকে দিয়েছেন আমরা কৃতজ্ঞ। আলহামদুলিল্লাহ, দূর থেকে যা ভাবছিলাম কাছে এসে অনেক কিছু পাইলাম এবং দেখলাম। অত্যন্ত বিনয়ের সহিত আমাদেরকে উনি সময় দিয়েছেন, বরণ করে নিয়েছেন। আল্লাহ তাআলা ওনার এই খেদমতে জাযা খায়ের দান করেন এবং সাথে সাথে আমাদেরকেও যেন আল্লাহ পাক কবুল করে নেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ, আমাদের আজকের এই অতিথিদের মুখ থেকে অনেক কথা শুনছেন আলহামদুলিল্লাহ। সর্বশেষ আসছে আগামী 19 জুন রোজ বৃহস্পতিবার কুমিল্লা বিশ্ব রোড পদুয়ার বাজার হোটেল নূরজাহান আখলাকে সাহাবার কেন্দ্রীয় শুরা সম্মেলন অনুষ্ঠিত হবে বাদ জোহর থেকে মাগরিব পর্যন্ত। তো আলহামদুলিল্লাহ, আজকে যারা এখানে উপস্থিত আছেন বাংলাদেশের সুপরিচিত ব্যক্তিগণ, তিনারাও আলহামদুলিল্লাহ আমাদের সম্মেলনে যোগদান করবেন। ইনশাআল্লাহ আখলাকে সাহাবার সকল সদস্যবৃন্দ, আশা করি আপনারাও আমাদের সেই সম্মেলনে যোগদান করবেন। এই যোগদানের দ্বারায় আপনাদের প্রত্যেকের আমি মনে করি রুহানি অনেক উপকার হবে, আর তদবিরাতের ক্ষেত্রে অনেক উল্লেখযোগ্য বিষয়গুলি সেই দিন উঠে আসবে। না থাকলে হয়তো প্র্যাকটিক্যালি সেই জিনিসগুলি আপনারা পাবেন না। এই জন্য আমি সকলকে অনুরোধ করব, 19 জুন রোজ বৃহস্পতিবার বিশ্ব রোড কুমিল্লা পদুয়ার বাজার হোটেল নূরজাহানে আখলাকে সাহাবার কেন্দ্রীয় শুরা সম্মেলনে আমরা সকলে উপস্থিত থাকব, আপনারাও আসবেন সে আশা ব্যক্ত করে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।